রান্না চ্যানেলে নিয়ে চলে এলাম অতি সহজ রেসিপি লাল শাক ভাজা। চলুন দেখে নিই উপকরণগুলি। লাল শাক ছোটো করে কেটে নিয়েছি কাঁচা বাদাম, শুকনো লঙ্কা, কুমড়ো ডুমো করে কেটে নিয়েছি, আর রসুন কোয়া যেটা একটু স্ম্যাশ করে নিয়েছি। প্রথমে কড়াই গরম করে দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলটা একটু গরম হয়ে গেলে ওতে দিয়ে দেবো আমরা কাঁচা বাদামগুলো, দিয়ে হালকা নেড়ে চেড়ে নেবো। বাদাম ভাজা হয়ে গেছে, চলুন তাহলে বাদামগুলো তুলে নেওয়া যাক। এরপর এতে দিয়ে দেবো শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো ছোট চামচ এক চামচ কালো জিরে, আর দিয়ে দেবো রসুনের কোয়া যেগুলো আমরা স্ম্যাশ করে রেখেছি। রসুনটা হালকা ভেজে নেব, লাল হয়ে গেলে দিয়ে দেবো কেটে রাখা কুমড়োর টুকরোগুলো। কুমড়োটা হালকা নেড়ে চেড়ে দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন। কুমড়োটাকে আমরা ভালো করে ভেজে নেব, কারণ আপনারা জানেন যে শাক ভাজতে বেশি সময় লাগবে না, কিন্তু কুমড়োটাই যতক্ষণ না একটু নরম হচ্ছে ততক্ষণ আমরা শাক অ্যাড করব না। তাহলে চলুন ঢাকা দিয়ে 2-3 মিনিট ভেজে নেওয়া যাক। ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এরপর এতে আমরা অ্যাড করব ভেজে রাখা বাদাম। দিয়ে হালকা নেড়ে চেড়ে এরপর আমরা এতে অ্যাড করব অল্প অল্প করে কেটে রাখা লাল শাক। অবশ্যই যেন কুমড়ো ভাজা হয়ে যাওয়ার পরেই আপনারা লাল শাকটা অ্যাড করবেন। আমরা শাকটাকে অল্প অল্প অ্যাড করে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। চলুন তাহলে হালকা হালকা করে আমরা নেড়ে চেড়ে নিই, আর কুমড়োর সাথে লাল শাকটাকে ভালো করে ভেজে নিই। আপনারা চাইলে অল্প একটু চিনিও অ্যাড করে দিতে পারেন, কারণ কুমড়ো দিয়ে যেহেতু শাক ভাজা, কুমড়োতে একটু চিনি পড়লে বেশ ভালোই লাগে। আর দেখতেই পাচ্ছেন যত তাড়াতাড়ি ভাজা হচ্ছে তত তাড়াতাড়ি কিন্তু শাকটা কিন্তু নরম হয়ে আসছে। এইভাবেই আমরা কিন্তু 3-4 মিনিট নেড়ে নিয়েছি। দেখুন শাকটা অলমোস্ট নরম হয়ে গেছে, আর আমাদের ভাজা আর 1-2 মিনিটই রেডি হয়ে যাবে। এবার এতে আমরা অ্যাড করে দেবো অল্প একটু চিনি অ্যাড করলাম, কারণ এটাতে কুমড়ো দিয়ে রেসিপিটি বানানো হয়েছে, তো একটু চিনি না পড়লে ভালো লাগবে না। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। চলুন আমাদের তাহলে ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা সার্ভ করে নেওয়ার পালা। এই শাক ভাজা গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত খেতে লাগে। আপনারা অবশ্যই ট্রাই করে আমাদের জানাবেন। আর এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি অন্য কোনো রেসিপি সাজেস্ট করতে চান আমাদের, সেটাও কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।